এটি পুরুলিয়ায় অবস্থিত পঞ্চকুট যে এরিয়া আছে, জায়গা আছে, অঞ্চল আছে, পঞ্চকুটের অবস্থিত রানী পাহাড়। আপনাদের দিকে ধীরে ধীরে দেখাচ্ছি। এই রানী পাহাড়ে আছি এবং খুব সুন্দর, এবং পাহাড়ের উপরেও অনেক মন্দির টন্দির আছে, দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, অসাধারণ একটা দৃশ্য। আপনারা আসতে পারেন, খুব সুন্দর লাগবে। এখানে রিসোর্টের কোনো সমস্যা নেই, এই রিসোর্টও পাবেন। যত দূর দূরান্ত দেখতে পাচ্ছেন, যত দূর দূরান্ত দেখতে পাবেন, পুরো পাহাড় আর পাহাড়, চারিধারে জঙ্গল, জঙ্গলের মধ্যে আপনি পুরো এই জায়গাটা পাবেন। ছোট্ট জায়গা, নিরিবিলি জায়গা। আমরা কিন্তু টাওয়ারের উপরে আছি, উপর থেকে দৃশ্যটা অসাধারণ লাগছে। এবং দেখুন আপনাদের থেকে দেখতে পাচ্ছি যে মন্দিরটা, পুরনো মন্দির, ওইগুলো টেরাকোটার কাজ আছে। এই মন্দিরটা প্রাচীন। আপনারা বিষ্ণুপুরে গেলে যে মন্দিরটা দেখতে পাবেন, সেই মন্দিরের ধরন, এবং অনেক দূরে দূরে অনেক মন্দির আছে, সেগুলো ভেঙে গেছে, ভাঙাচোরা হয়ে গেছে। সামনে আমরা একটা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু ভেঙে গেছে। এর আগেও অসংখ্য ছোটো 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 মন্দির ছিল। এখানে রাজারা আসতেন, জমিদাররা আসতেন, এবং এই বর্তমানে এখানে একটা রিসোর্ট করা আছে, অত্যন্ত সুন্দর। আপনি এখানে এসে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাপন করতে পারেন, কিন্তু আপনার এটা সরকারি রিসোর্ট। আপনাকে কিন্তু আগে থেকে অনলাইনে বুকিং করাতে হয়। এটা রাজ্য সরকারের টেকিং আছে, হ্যাঁ, বা এসে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু পুরো দৃশ্যটা, পুরুলিয়ার যে দৃশ্য, অসাধারণ। চারিদিকে পাহাড় আর পাহাড়ে ঘেরা এবং জঙ্গলে ভর্তি। এই জঙ্গলগুলোতে কিন্তু হাতি দেখতে পাওয়া যায় মাঝে মাঝে, পাহাড়ের উপরে হাতিগুলো উঠতে থাকে। এই যে আমরা এসেছি, কি সুন্দর। আর এই ভেতর টাওয়ারে ওঠার জন্যে, টাওয়ারে কিন্তু খুব সুন্দর। আমরা যদিও এপ্রিল মাসে এসেছি, কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। উপরটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদার কিন্তু খুব ভালো, সুন্দর ওয়েদার। আপনারাও যে কোনো সময়ে আসতে পারেন, তবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে আসলে ভালো হবে। কারণ আপনি এই সময় এদের সমস্যা থাকে কি, যে কোনো মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। তো লাকিলি আজকে আমরা এসেছি, খুব ভালোই ওয়েদার আছে, কোনো সমস্যা নেই, এবং যা ফ্রেশ পাচ্ছি দেখতে। এই জঙ্গলে মাঝে মাঝে হাতি উঠে যায়, হাতি চলে। এছাড়াও এখানে মেনলি অনেক সাপ আছে, এবং বন শুকর জন্তু এইগুলোও আছে। এনারা বলছে এখানে আশেপাশে কোনো রিসোর্টের আমরা আসার সময় দেখলাম হরিণও আছে। যাই হোক, আমি জানি না, আমি যদিও দেখিনি, কিন্তু সাপ, হাতি, বন শুকর বা শৃগাল, এই ধরনের যে আমাদের যে প্রাণীগুলো আছে, সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ। একটা মালভূমি অঞ্চল, প্লেটো রিজিয়নে এসে এত সুন্দর রিসর্ট আপনি পাবেন না। আপনারা আসবেন, আপনাকে আসানসোল থেকে, হাওড়া থেকে আসানসোল হয়ে যে কোনো গাড়ি ধরে আপনাকে এই জায়গাতে, এই পঞ্চকুট পাহাড়ের এলাকায় নিয়ে চলে আসবে। এখানে কিন্তু অসংখ্য পাহাড় আছে, খুব সুন্দর সুন্দর পাহাড়। পুরোটাই খুব ইচ্ছা যাচ্ছে যেন পাহাড়ে উঠতে। দেখুন ধোঁয়া হয়ে আছে, অর্থাৎ যত উপরে যাবেন তত ঠান্ডাটা বেশি থাকে। ওপরে কিন্তু মনে হচ্ছে কিন্তু রোদ গরম না, কিন্তু পাহাড়ের ওপরে উঠলে কিন্তু আপনাকে ঠান্ডাই অনুভূতি হবে। কারণ গতকাল আমরা পাহাড়ে চড়েছিলাম, পরেশনাথ পাহাড়ে, সেখানে কিন্তু একটা দারুণ অনুভূতি হয়েছে, এবং সেখানে যথেষ্ট ঠান্ডা ছিল। কালকে ওয়েদারও খুব ভালো ছিল, মেঘলা দিন, হাওয়া বইছিল, অত্যন্ত ঠান্ডা ওয়েদার ছিল। যাক, আপনারা আসবেন, খুব সুন্দর। আর আমাদের, আপনি ধরুন, আমি ওখানটাতে যাব। হ্যাঁ, এবং আমাদের সহযোগিতা করছে ভাই সুব্রত, হ্যাঁ, অভিজিৎদার সঙ্গে এসেছে। অভিজিৎদাকে অসংখ্য ধন্যবাদ। কারণ অভিজিৎদা হয়তো নিজে কনফারেন্সে আছে, কিন্তু আমার দিকে নিজস্বভাবে গাড়ি করে দিয়ে, এসি গাড়ি করে দিয়েছে, কোনো সমস্যা হয়নি। এতটুকু সমস্যা নেই। এখানে আদিবাসীরা সুন্দর সুন্দর রান্না করে দিচ্ছে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, তাদের মাংস খেতে পারেন, যা খেতে চাইবেন, কিন্তু সঙ্গে সঙ্গে রান্না দারুণ, আনলিমিটেড রান্না খেতে, মানে খাওয়া, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। এই দেখুন আমরা কিভাবে নেমে যাচ্ছি। এই যে টাওয়ার, এই টাওয়ার দিয়ে কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে, খুব সুন্দর। আপনারা আসবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন। ছাড়ছি রিসোর্টটা আরেকবার আপনাদের দিকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর রিসোর্টের আশেপাশের পরিবেশ, এবং জমিগুলোতে চাষবাসও হয় বর্ষাকালে। ঠিক আছে, রাখছি। ধন্যবাদ, নমস্কার।